দিব এবং কি আবার নতুন গ্রুপ ঘোষণা হবে, সেই গ্রুপ অনুযায়ী আজকে আবার নতুন পড়া দিয়ে দিব। আজকে আপনাদের এতটুকুই হবে, এই কারণে আমি একটু ক্লাসে আসতে দেরি করছি। আচ্ছা, যাই হোক, মানে রেজাল্ট ঘোষণা করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই। যে ওই যে ইনজেকশন দেওয়ার আগে ওই জায়গাটাকে ভালো করে চেক করে নেয়। কারেন্ট চলে গেছে। যাই হোক, তারপরে হলে ইনজেকশন দেয়, এটাই তো নিয়ম না? আচ্ছা, তো এখন রেজাল্টটা কারো জন্য ইনজেকশনের মতো মনে হতে পারে, এই কারণে আমি আগে কথাটা বলে নেই, কেউ কষ্ট নিয়েন না। এক নম্বর কথা আর কি, তো রেজাল্টটা কে কেমনে দিছেন সেটা তো উস্তাদই ভালো জানে না, এটা উস্তাদই ভালো জানে। তো এই হিসেবে কেউ মনে কষ্ট নেওয়া যাবে না, যে না মনে হয় আমি একটু নাম্বার বেশি পেতাম অমকের চেয়ে, এইটা মারে বলা যাবে না। এটা আমার দিলে যেটা মানে বলার সময় এবং কি বিগত ক্লাসের পড়া অনুপাতেও আমি অনেক সময় নাম্বার দিই। যেমন হয় যে অনেক মায়েরা পড়া দিতে পারে না, ওনাদেরকে আমি ওই বিগত ক্লাস অনুপাতে নাম্বার দিয়ে দিছি। বিগত ক্লাসের পড়া অনুপাতে আমি তাদেরকে ওই প্রশ্নটার নাম্বার দিছি। এই হিসেবে কেউ কষ্ট নেবেন না, কারণ একটা বিষয় কি, ওই যে পরীক্ষা দিলে সবাই তার 1 নাম্বার হয় না, তা কি হয়? সবাই 1 নাম্বার হয় না, ওই 1-2 হলেও কম বেশি হয়, নচেত 2-1 হয়তো সমান সমান হয়, কিন্তু সবাই তো আর সমান সমান হয় না, তা কি হয়? হয় না। তাই মারে যে যেমনি মেহনত করছিলেন সে সেমনি হয়তো পরীক্ষায় রেজাল্ট পাইছেন আর কি। বিসমিল্লাহ। আমাদের उलमाए किराम विज्ञ अल्लाह उलमाए किरामगण बोलें कोई तुम्हारा जितना कुर्बानी तुम्हारा पर আল্লাহ তাআলার ওইসা মেহেরবানি, অর্থাৎ তুমি যেই পরিমাণ কোরবানি করবা আল্লাহ তাআলা তোমার প্রতি সেই পরিমাণ রহমত প্রেরণ করবে। যেমন আমার যে শেখ আব্দুল মতিন বিন হুসাইন শাহ হুজুর দামাত বারাকাতুহুম, এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলো পাকিস্তানের একজন আলেম, তার নাম হলো মুফতি তাকি উসমানী। মুফতি তাকি উসমানী। তো এই মুফতি তাকি উসমানী সাহেব হুজুরের মানে তাকে এত নিরাপত্তা দেয় ওই দেশের সরকার, 10 জন এমপি মন্ত্রীকেও সেই নিরাপত্তা দেয় না, তাকে এত নিরাপত্তা দেয়। আওয়াজ হয় কেন? আচ্ছা, তো উনার সাথে যদি কোনো দেশের বিজ্ঞ আলেমরা দেখা করতে চায়, মানে স্পেশাল ভাবে দেখা করতে চায়, তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। কত মিনিট? 10 থেকে 15 মিনিট। কিন্তু এই সারা পৃথিবীর জমিনে একজনই মানুষ আছে যে সে তার সাথে দেখা করতে না, বরং সেই তার সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সে হলো আমাদের শেখ আব্দুল মতিন বিন হুসাইন শাহ হুজুর দামাত বারাকাতুহু। উনি কয়েকদিন আগে একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লামা তাকি উসমানী ওনাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ফোনটা ধরে নাই। হজরত পরে আবার ফোন দিছে, হজরত আবার ফোন দেওয়ার পরে উনি আবার রিসিভ করতে পারে নাই। পরবর্তীতে উনি 3বার ফোন দিছে। 3বার ফোন দেওয়ার পরে তারপরে ভয়েস পাঠাইছে যে হজরত শুনলাম আপনি অসুস্থ, তো তাই আমি ফোন দিয়েছিলাম, তো দোয়া রইল আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত নসিব করেন, আর আপনার একটু দোয়ার ভিখারি। তাহলে মনে করেন
এই যে আল্লাহ তাআলা তাদেরকে এত উচ্চ মাকাম দান করছে, তারা কি মনে করেন যে এই কষ্ট কি কম করে এত উপরে চলে গেছে? তা কিন্তু না, বরং তার কষ্টের দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমার হযরতের শাইখ ছিলেন পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাই। উনি জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তো উনি কি করলেন, উনি বাসার সবার কাছ থেকে বিদায় নিলেন। ওই সময় তার ফোনের যুগ না, বিদায় নিয়ে চলে গেলেন পাকিস্তানে যাওয়ার পরে শুনলেন যে হযরত সফরে আছে। তো হযরত যখন সফরে, ওই জামানার সফর তার সহজ সফর ছিল না, আবার পাহাড়ি অঞ্চল, তো 1 মাসের জন্য সম্ভবত সফরে চলে গেছে। তো উনি তো 1 মাসের ভিসা নিয়ে ওই দেশে চলে গেছে, আবার তো তাকে চলে আসতে হবে। তবে উনি শুধু সফরে গেছেন, মনে করেন যে করাচি, এতটুকুই জানেন, কিন্তু কোন জায়গায় গেছে এটা জানে না। উনি কি করলেন, উনি ওনার যে হযরতের যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা থেকে বের হইলেন, হযরতকে খোঁজা শুরু করলেন যে পাকিস্তানের প্রত্যেকটা ঘরে ঘরে যে আমি খুঁজবো, তা আমার হযরতকে এক নজর হলেও আমি দেখব, তারপর আমি আমার দেশে চলে যাব। উনি কি করলেন, করাচি চলে গেলেন। যাওয়ার পরে ওনার ধারণা যে এই জায়গা আসতে পারে, ওই জায়গার পুরো এলাকার মনে করেন যে জায়গায় জায়গায় যা খুঁজলেন, উস্তাদকে পাইলেন না। তারপরে এইখান থেকে আর এক শহরে চলে গেলেন। সেইখানে যাওয়ার পরে কোন কোন জায়গায় হযরত থাকতে পারে এরকম ধারণা অনুপাতেই সব জায়গাগুলো ঘুরলেন, পাইলেন না। তারপরে সেইখান থেকে আবার আর এক শহরে চলে গেলেন। সেইখানে যাওয়ার পরে দেখলেন যে এইখানেও কোথায় থাকতে পারে, ওই একটা ধারণা নিয়ে খুঁজতে খুঁজতে প্রায় 15 দিন না 20 দিন খুঁজছে। 20 দিন না আছে তার গোসল, না আছে তার ওই রকম খাবার দাবার, এরকম খুঁজতে খুঁজতে হযরতকে পাইছে। হযরতের পায়ের কাছে যা বসছে, বসার পরে হযরতকে দেখছে, কয় হযরতকে দেখছি, আর আমি যেই 20 দিন এই পাহাড়ি অঞ্চল, এই জায়গায় জায়গায় মানুষের অনেকের গেটের সামনে যায় যে আমি জিজ্ঞেসি যে এখানে কি হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাই আছে, আমি এরকমভাবে বারবার যায় বলছি। এরকম 20 দিন আমি আমার হযরতের চেহারা একবার দেখছি, ওই দেখার কারণে আমার সব কষ্ট ভুলে গেছে। মার যেরকম সন্তান পায় সব কষ্ট ভুলে যায়। আবার দ্বিতীয় ঘটনা হলো, আমাদের হযরতের যে শাইখ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি আসলেন হলো বাংলাদেশে আসার পরে আমাদের হযরতকে আমাদের দাদা সাহেব বললেন যে তুমি আমার গাড়িতে উঠে থাকো, আমি তো চট্টগ্রাম যাব, ওইখানে আমার বয়ান আছে। ওই সময় হুজুর হলো অল্প বয়সের। তো গাড়িতে যা উঠছে, খাদেমরা তাকে গাড়ি থেকে নামায় দিছে। কি করছে, নামাই দিছে। ওইটার মানে পরে যখন হযরত যা উঠছে, ওইটার খেয়াল করে নাই যে এখানে আব্দুল মতিন আছে কি নাই, এটা খেয়াল করে নাই। তো হযরত ওইটা গাড়ি ছেড়ে দিছে। যখন গাড়ি ছেড়ে দিছে, আমার হযরত এই গাড়ির পিছনে পিছনে দৌড়াইছে যে আমি দৌড়া হলেও আমি চট্টগ্রাম যাব। তারপরে দৌড়াইতে ওই লুকিং গ্লাসে আবার দেখছে, হযরত দেখছে, মানে দাদা শাইখ দেখছে যে আব্দুল মতিন দৌড়াইতেছে, কিন্তু তারপরেও গাড়ি থামায় নাই যে দেখি আব্দুল মতিন কিরকম কুরবানি দেয়। তো দৌড়াইতে কয়েক কিলোমিটার যাওয়ার পরে যখন আর দৌড়াইতে পারে না, পা আর চলে না, তখন গাড়িতে চড়া চট্টগ্রাম গেছে। কিন্তু চট্টগ্রামের খালি জানে যে অমুক এলাকায় মানে হযরতের মানে আছে, মাহফিল আছে, কিন্তু জানে না অমুক এলাকার কোন জায়গায়। পরে সেইখানে যায়া মনে করেন যে অনেক বাড়িতে যা জিগেছে। তো এক হাজি সাহেবের বাড়িতে যা জিগেছে, ওই হাজি সাহেবও অনেক বড় আল্লাহওয়ালা ছিল। ওই বাড়িতে সাধারণত হযরত মানে আসলে, পাকিস্তান থেকে আসলে ওই বাড়িতে মানে অপেক্ষা করতো। পরে কি করছে, ওই বাড়িতে যা জিগাইলাম, জিগানোর পরে আমি যখন দরজা নক করলাম, দেখি একটা
মহিলা আসছে, সঙ্গে সঙ্গে আমি নজরটা নিচের দিকে করলাম, নিচের দিকে দিয়েই বললাম যে আমাদের হজরতুল্লাহ কারাসি এখানে কি আছে? উনি, আমি নজরটা নিচে দিচ্ছি দেখা ওই মহিলার ভাল লাগে নাই, উনি আমার সাথে কোনো কথা না বইলা চলে গেলেন। তারপরে আমি তারপরে দিন ভর আমি খুঁজলাম, খুঁজতে খুঁজতে আবার ওই বাসায় গেলাম, আবার ওই বাসায় যে আমি নক করলাম, নক করার পরে আমার মন সায় দিচ্ছে যে এখানে আমার হজরত আছে। তখন দেখে একটা পুরুষ আছে, তখন বলে হ্যাঁ তোমার হজরত তোমার কথাই বলতেছে। তাই যে যত বড় কুরবানি করবে আল্লাহ তাআলা তার জন্য ওই রকম মনে করেন স্পেশাল অফারও দেবে। তাই আপনারা যারা যেরকম দিল থেকে যেরকম মেহনত করবেন আপনাদের আল্লাহ তাআলা কোরআনের নূর ওই পরিমাণ আপনাদেরকে দেবে। তবে আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে আপনাদের অধিকাংশের পড়া শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল যে হারে আমার জীবনের উস্তাদ, প্রথম উস্তাদ আমার মা, আমার মায়ের কাছে আমি কত কিছু শিখলাম, আমার সেই মায়ের পড়াটা আমি সহি করতে পারলাম না, কিন্তু আমার এই মায়েদের পড়া আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়ে গেছে। এই কারণে আমার দিলের ভিতরে অনেকটাই আনন্দিত। তো যাই হোক, এই কারণে আপনাদের মনে কেউ কষ্ট নেওয়া যাবে না। যদি কষ্ট না নেন তাহলে আমি রেজাল্ট ঘোষণা করব, নচেত তার রেজাল্ট ঘোষণা করবো না, তাহলে খালি পড়া দিয়ে দিব গ্রুপ ঘোষণা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে রেজাল্ট ঘোষণা করা হবে তৃতীয় নম্বর গ্রুপের পরীক্ষা আগে নিয়েছিলাম না? আচ্ছা, তৃতীয় নম্বর গ্রুপে কি যে কই, পানি খায়নি। আলহামদুলিল্লাহ, প্রথম স্থান অর্জন করছে হাবিব আরাম্ম, 92 পেয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করছে মিমের আম্মু, 85 পেয়েছে। তৃতীয় স্থান অর্জন করছে তুহিন বের আম্মু, 76 পেয়েছে। আর সবারটি না কইলাম। আচ্ছা, তারপরে সুম্মার আম্মু পাইছে 60, রাকিব ভাইয়ের আম্মু পাইছে 73, তারপরে হলো নাসরিন 74, রিফাতের আম্মু 60, আবদুল্লাহর আম্মু 50, তানজিলার আম্মু 74। দ্বিতীয় গ্রুপে 1 নাম্বার হয়েছে সালবির আম্মু, 93 পেয়েছে। দ্বিতীয় হয়েছে ঝিনকের আম্মু, 92 পেয়েছে। তৃতীয় হয়েছে আশার আম্মু, 85 পেয়েছে। তারপরে দিছি জান্নাতুরের আম্মু 82, আবুজারের আম্মু 79। 1 নম্বর গ্রুপে 1 নম্বর হয়েছে নুসরাতের আম্মু, 98 পেয়েছে। 2 নম্বর হয়েছে আয়েশার আম্মু, 97 পেয়েছে। 3 নম্বর হয়েছে রওশনারা, 93 পেয়েছে। 4 নম্বর হয়েছে মারিয়ার ভাবি, 92 পেয়েছে। 5 নম্বর হয়েছে শিফার আম্মু, 88 পেয়েছে। আর 6 নম্বর হলো রিফাতের বোন, 78 পেয়েছে। আপনারা যে একবার চুপ হয়ে গেলেন, কষ্ট নিছেন নাকি? আচ্ছা, আমাদের কষ্ট নিয়েন না। এই হিসেবে আপনাদের গ্রুপ হয়েছে 2টা। এখন আপনাদের গ্রুপ হয়েছে 2টা, 10 জন করে। প্রথম গ্রুপে হলো নুসরাতের আম্মু, আয়েশার আম্মু, রওশনারা, মারিয়ার ভাবি, শিফার আম্মু, রিফাতের বোন, হাবিবার আম্মু, সালমির আম্মু, ঝিনুকের আম্মু, মিমির আম্মু। আর 2 নম্বর গ্রুপে আশার আম্মু, তুহিন ভাইয়ের আম্মু, নাসরিন, তানজিলার আম্মু, আবুজারের আম্মু, জান্নাতুরের আম্মু, রাকিব ভাইয়ের আম্মু, সুম্মার আম্মু, রিফাতের আম্মু, আবদুল্লাহর আম্মু। তাতে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন? আচ্ছা মজানেরা, আমি আমার এই অনুপাতে নাম্বার দিয়ে আপনাদের পরীক্ষাটা আমি নিয়েছি। তো এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আর আপনাদের পক্ষ থেকে আপনারা
কোনি রাখি না, তবে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার ছোট্ট একটু গিফট থাকবে, তো এটা গ্রহণ করবেন। আমি আগে যারা মানে সাধারণ নাম্বার পেয়ে পরীক্ষা অংশগ্রহণ করছেন, আমি তাদেরকে সান্ত্বনামূলক পুরস্কার দেব। আমি গত সপ্তাহে আপনাদেরকে দিতাম, রেজাল্টটা কিন্তু দিতে পারি নাই। এক নাম্বার কারণ হলো আপনাদের জন্য একটু মজাটা একটু দীর্ঘায়িত করছি। আর দ্বিতীয় নাম্বার, আমি যে আপনাদের গিফট দিব, আমি ঢাকায় এটা অর্ডার করছিলাম, আসতে দেরি হয়েছে। আসছিল বৃহস্পতিবারে, আপনাদের পরীক্ষা হয়েছে বুধবারে, যার কারণে আপনাদেরকে আমি করতে পারি নাই। তো প্রথমে হলো সোম্মার আম্মু, আমুদুর আম্মুর কাছ থেকে। তারপরে হলো রাকিব ভাইয়ের আম্মু, তারপরে হলো নাসরিন, তারপরে হলো রিফাতের আম্মু, তারপরে হলো আব্দুল্লাহর আম্মু, তারপরে হলো তানজিলার আম্মু, তারপরে হলো জান্নাতুলের আম্মু, তারপরে হলো আবুজরের আম্মু, তারপরে হলো মারিয়ার ভাবি, তারপরে শিফার আম্মু। রিফাতের বোন তো লাইন কেটে গেছে ঈদ থেকে, কারেন্ট নাই। রিফাতের আম্মুটা রিফাতের বোনেরটা রিফাতের আম্মু। আচ্ছা, সান্ত্বনামূলক পুরস্কার মোটামুটি সবাই পাইছে। তাইবার আম্মু আছে না? তাইবার আম্মুকে আমার পক্ষ থেকে এটা একটা গিফট। আচ্ছা, তারপরে তৃতীয় গ্রুপের তৃতীয় স্থান অর্জন করেছেন তুহিন ভাই আম্মু। এটা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনী একটা বই দিলাম আপনাকে আমি, এটা পড়বেন। আপনার জন্য আর একটা বই ছিল, কিন্তু বইটা শর্ট পড়ছে, যার কারণে ওটা দিতে পারিনি। এখন ওইটা আমার ইতে ছিল, ওইটা দিছি। তারপরে হলো মেমের আম্মু, তারপরে হাবিবার আম্মু, সালভির আম্মু, ঝিনুকের আম্মু, আশার আম্মু, নুসরাতের আম্মু, আয়শার আম্মু, রওশনারা। মোটামুটি সবাই পাইছেন? মানে কাউ কি বাকি আছেন যে আমি অনেক গ্যাপ পড়ছেন? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আবার ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ, আবার ডিসেম্বরে ইনশাল্লাহ। সেই ডিসেম্বরে পরীক্ষার প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। আবার কেউ আমার উপরে রেখেন না, কষ্ট নিয়েন না কিন্তু, বুঝছেন? আর মানে আপনাদের ভালোর জন্য আমি করলাম। যদি আবার আপনারা কষ্ট নেন, তাহলে যে ওই যে কি জানি বলে, মাখাইলাম ছাতু হইল জানি কি। আমি ভালোর জন্য করলাম, আর যদি আমার উপরে আপনারা কষ্ট নেন, তাইলে তো তাই কেউ কষ্ট নিয়ে না। আল্লাহ তাআলা সকলকেই সহি বুঝ দান করেন, সকলকেই সহিভাবে শিক্ষা করার তৌফিক দান করেন। তো আপনাদের গ্রুপ হলো এখন দুইটা। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। একটা জিনিস মনে রাখিয়েন, যারা এই যে কোরআন পড়তে পারেন আগে থেকেই, কিন্তু পড়ার দিতে এসেই চালু করেন, মানে পড়ার দিতে এসে মানে একদমই মানে তার এক আয়াত শেষ করতে হবে,
না, এটা না, আপনাকে পড়াকে সহি করতে হবে। আপনার টানের জায়গায় টান দিতে হবে, গুন্নার জায়গায় গুন্না করতে হবে, হরফের উচ্চারণের জায়গায় হরফের উচ্চারণ সহি করে করতে হবে। এখন আপনি পড়তেছেন যে আমি তো ভালোই পারতেছি, কিন্তু না, আপনার তো ওই টানে সমস্যা হচ্ছে, গুন্নায় সমস্যা হচ্ছে, হরফের উচ্চারণের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা যখন আমি বলবো, আপনি যখন শুনে সেইভাবে পড়ার চেষ্টা করবেন তখন হবে। আর যদি আমি বললাম আপনি মন গড়াই রইলেন, তাইলে কিন্তু হবে না, তাহলে যেমনি অমনি কিন্তু থেকে যাবে। এই হিসাবে যাদের এই সমস্যাগুলো আছে, যে টানের সমস্যা, গুন্নার সমস্যা, হ্যাঁ, হরফ উচ্চারণের সমস্যা, তাদেরকে একটু সজাগ দৃষ্টি রেখে প্রত্যেকটা শব্দে, কারণ আপনারা গ্রামার এত সুন্দর জানেন, আমাদের মসজিদে যে বাবারা এবং কি যুবকরা পড়ে, তাদের সে আলহামদুলিল্লাহ এখনও যুবকরা যে পড়ে, ওরা এখনও তাসবিদের শীতটা এখন একজন বাকি রয়েছে, শুনাইতে পারে নাই, আর একজনই একটু শুনাই নাই, কয়েকজন আমি সময় পাই না, মুখস্থ করার সময় পাই না, স্কুলের পড়াটা সব চলে, আর এইটা বলে সময় পায় না। আচ্ছা, আপনাদেরকে দুইটা বই দিলাম, যদিও একটা বই অন্য একটা বই দিছি, কিন্তু মূল দুইটা যে বই দিলাম, একটা হলো কুদৃষ্টি, আর একটা কি গুনার থেকে বেঁচে থাকার 70টি আমল না উপায়, আমল কৌশল। এই দুইটা বই এত গুরুত্বপূর্ণ এবং কি এই দুইটা বই এত বিক্রি হয়েছে যে মানে এই কল্পনারও ঊর্ধ্বে। এই হিসাবে আপনারা এই বইগুলা পড়তে গেলে হয়তো অনেক কিছু না বোঝাটাই স্বাভাবিক, যেটা না বুঝবেন আমার কাছ থেকে সেটা বুঝে নেবেন ইনশাল্লাহ, সেটা বুঝে নেবেন। আল্লাহ তাআলার ওলি হওয়ার পথে সবচেয়ে বড় বাধা যেই দুইটা জিনিস, সেই দুইটা জিনিস নিয়েই লেখা। একটা হলো কুদৃষ্টি আর একটা হলো গুনাহ। একটা হলো কুদৃষ্টি আর একটা হলো গুনাহ। একটা জিনিস মনে রাখিয়েন মা, সেটা হলো এখন বলতে পারেন যে হুজুর আমাদের বয়স হয়ে গেছে, এখন আমাদের সেই সিস্টেম নাই, আমাদের সেই সিস্টেম নাই, আমরা কারো প্রতি কুদৃষ্টি দিই না, আমাদেরকে আবার কে কুদৃষ্টি দেবে? যদি এরকম আপনার মনে আসে, আপনাদের মনে আসে যে আমি কুদৃষ্টি কারো দিই না, আমাকে কুদৃষ্টি কেউ দেবে না, আপনি যদি এটা মনে করেন, তাহলে মনে করতে হবে আপনার ইমানের ভিতরে ওই সেন্সলেসের ইনজেকশন পুশ করা হয়েছে। মানে আপনাকে যদি আপনার শরীরে যদি অজ্ঞান করার জন্য ইনজেকশন দেয়, আপনার শরীর থেকে হাত কেটে নিলে আপনি জানবেন না? আপনারা মনে কষ্ট নিয়েছেন, আমি তো আচ্ছা, আমি আবারও বলতেছি, আল্লাহ হস্তে আমাকে ক্ষমা করে দেন, কেউ কিন্তু কষ্ট নিয়েন না। তো যাই হোক, মনে রাখিয়েন, কারো যদি এরকম মনে হয় যে আমি কাউকে একটু দৃষ্টি দিলে আমার ওটা কুদৃষ্টি, ওরকম কোনো কিছু মনে হয় না, যদি এটা মনে করেন, তাহলে মনে করতে হবে যে আপনার অন্তরে কঠিন সমস্যা হচ্ছে, আপনার অন্তরে কঠিন সমস্যা হয়ে গেছে, বসে গেছে। কারণ একজন পুরুষ, একজন নারী, তাদের এটা হওয়াটাই স্বাভাবিক। যখনই হবে না, মনে করতে হবে তার ইমানে ক্যান্সার হয়েছে, কিংবা ইমানে ওই ইনজেকশন পুশ করা হয়েছে, যেই ইনজেকশন পুশ করলে মানুষ অচেতন হয়ে যায়। আর যদি দেখেন যে না, কুদৃষ্টি দিলে একটু হলেও কিছু মনে হয়, তাহলে মনে করতে হবে ইমান এখনো জীবিত আছে। ওই যে আমি বারবার যেটা বলি, কেউ যদি মারা যায়, ওকে যতই মনে করেন লাথি মারেন, বাঁশ দিয়া মারেন, ও কি আর মনে করেন নড়াচড়া করবে না। ওই যে এদিনকার ঘটনা, এই যে বাংলাদেশে এদিন ঘটে গেল, বাংলাদেশে কিছুদিন আগে ঘটে গেল, বাবাকে হসপিটালে নিয়ে হসপিটালের বেডে শোয়ানোর পরে মনে করেন যে ওই স্যালাইন পুশ করছে, বাবা অচেতন। আর এক ছেলে এসে কি করছে, দেখে রুমে কেউ নাই, ছেলে এসে গলায় টিভি দিয়ে ধরছে বাবা। যখন টিভিতে ধরছে, ভিডিওতে সেটা আসছে যে টিভিতে যখনই ধরছে, তখনই বাবা যে অজ্ঞান হয়ে গেছে, তারপরেও সে গোংড়াইতেছিল আর হাত পা নাড়াইতেছিল।
মানুষ তো মনে হয় সন্তানাদিকে এই দিনটাই দেখার জন্য জন্ম দেয় রে, যে সন্তান বাবাকে গলায় টিপে হত্যা করবে। আবার এই যে 2 দিন 3 দিন না কয়দিন, 3 দিন কিংবা 4 দিন আগে আর এক ছেলে তার বউকে জবাই করে মাকে তলোয়ার দিয়ে, ওই ছুরি দিয়ে যেগুলোতে গরু জবাই করে ওইটা দিয়ে কোবাইতে ছিল। মাটা বুড়া, এত বুড়া যে মার এই হাত পা গুলা, শরীরের চামড়া গুলা শরীরের সাথে লেগে গেছে গা। ওই বৌমাকে বাঁচাইতেছে, পরে তারই কোবাইয়া দিছে শেষ দিয়ে। তাই মারে আমি তো এই কথা বলার জন্য বললাম না, এটা বললাম যে যখন একজন মানুষের জান থাকে, ওকে যদি একটু খোঁচা দেন ও নড়া দিবে। খোঁচা দিলে কি দিবে? নড়া দিবে। আর যদি মনে করেন যে জান না থাকে, ওকে মার দিলেও নড়বেও না, কথাও বলবে না। অনুরূপ ভাবে যার অন্তরের জান হলো, আত্মার জান হলো ইমান। আত্মার জান কি? ইমান। কয় যদি ইমান থাকে তাহলে কারো প্রতি দৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে সেটার চোট লাগবে। আর যদি ইমান না থাকে এটা কিছুই মনে হবে না, এটা কিছুই মনে হবে না। এখন কিন্তু মারে আমাদের পুরো চতুর্দিকে এই অবস্থা জারি হয়ে গেছে। তাই মারে এই বইগুলো পড়বেন, এই বইগুলো পড়ে নিজের জীবনটাকে সেইভাবে গঠন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করেন। আমার এই কলিজার রুহানি সন্তানগুলোকেও যেন আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। এই মারে আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম কিংবা ওই মায়েদেরকে বলেছিলাম যে এই যে মানুষের যে দেহ একটা, আত্মা আর একটা, এই দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। দেহ আর আত্মা কি? দেহ আর আত্মা, এই দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। ওই একটা মানুষের আত্মা নাই তাহলে কিন্তু তাকে মানুষ বলবে না। আপনার আত্মা চলে গেছে, আপনার মেয়ে বলবে যে আমার মা চলে গেছে, আমার মা চলে গেছে। অর্থাৎ আসল যেই জিনিসটা সেটাই হলো আত্মা, সেটাই হলো আত্মা। তাই আত্মার মাধ্যমেই মৃত্যুর পরের জগৎ থেকেই আত্মার মাধ্যমেই বিচার শুরু হবে। এই আত্মার মাধ্যমেই তার শান্তি আর শাস্তির ব্যবস্থা হবে। আমরা যদি সেই আত্মাকে ভুলে যাই, মনে রাখেন মা, ওই কবর জগৎটা বড় ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্করের কোনো সীমারেখা থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম দেখায়া দিছে, শাস্তিও দেখায়া দিছে, আবার আরাম আয়েশও দেখায়া দিছে। তো যাই হোক, তাই অন্তরটা 3 প্রকারের হয় সাধারণত। মৌলিকভাবে কয় প্রকারের হয়? 3 প্রকার। একটা হলো মরা অন্তর, আর একটা হলো রুগ্ন অন্তর, আর একটা হলো সুস্থ অন্তর। তাই বলেছিলাম মরা অন্তরের আলামত হলো কয়টা বলছিলাম? আপনাদের বলি নাই কি যেমন আপনাদেরকে বলি নাই? মরা আত্মার আলামত হলো 3টা। কয়টা? 3টি। এটা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে অন্তর যদি মরে যায় তাহলে তার 3টা আলামত প্রকাশ পাবে। কয়টা আলামত? 3টা আলামত প্রকাশ পাবে। 1 নাম্বার আলামত হলো কোরআনের শিক্ষাকে, কোরআনের জ্ঞানকে তার কি করবে না? সে কদর করবে না। কোরআনের প্রতি তার আগ্রহ থাকবে না। যেরকম দুনিয়ার বিভিন্ন জিনিসের প্রতি তার আগ্রহ থাকবে, কোরআনের প্রতি সেই আগ্রহ থাকবে না। একটা কাপড়ের প্রতি তার আগ্রহ থাকবে, একটা দামি একটা কম্বলের প্রতি তার আগ্রহ থাকবে, দামি একটা ড্রেসের প্রতি তার আগ্রহ থাকবে, কিন্তু কোরআনের প্রতি সেই আগ্রহ থাকবে না। একজন আইসে কি করছে? একজনকে দামি একটা কোরআন হাদিয়া দিছে, যখন খুলছে তখন কোরআন শরীফ দিছে, বুঝেন? আর একজনকে কি দিছে? আর একজনকে মনে করেন যে ওই ডিনার সেট হাদিয়ে দিছে। সে এত খুশি হয়েছে, মানুষের কাছে যায় বলে যে অমুক আমাকে আমার অনুষ্ঠানের ভিতরে একটা দামি একটা ডিনার সেট হাদিয়ে দিছে। তাইলে দেখেন এই মানুষটার কি কোরআনের প্রতি কদর আছে? তারপরে আবার আপনাদেরকে একটা আমি কয়েকদিন আগে আমার সন্তানদের আমি রেজাল্ট দিলাম, কিন্তু যাদের সন্তান আসল সন্তান তারা কিন্তু অধিকাংশ আসে নাই। কিন্তু এটি যদি স্কুলে হইতো সবাই যাইতো। এই তো কোরআনের কদর মানুষের, এই তো কোরআনের কদর। কোরআনের শিক্ষাকে ওইটা দামই দেয় না অধিকাংশ মানুষ।
প্রায় 90 থেকে 95% মুসলিম কোরআনের শিক্ষাকে কোনো দাম দেয় না, সাধারণ কিছু মনে করে। কিন্তু তার ছেলেটা ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অনেক প্রশংসা করে। এই যে আপনাদের চৌবাড়ির ওই সাইডে আমি এক বাবা মাস্টার, সে গাড়িতে বসছিলাম, অনেক কথা বলতেছিল, অনেক আনন্দিত, অনেক খুশি সে প্রকাশ করতেছিল। তখন আমাকে বলতেছে যে আমার একটা ছেলে বিসিএস ক্যাডার, তখন সম্ভবত উনি ওই নাগরপুর সরকারি কলেজে ছিলেন, এখন কোথায় আছে জানি না। তো উনি এত আনন্দিত, এত প্রশংসা করতেছিল ছেলের, আমি শুধুই বিরক্ত হইতেছিলাম যে কিভাবে সম্ভব একজন দাড়িওয়ালা মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন টুপিওয়ালা মানুষ, সে তার ছেলে একটু হয়েছে, বিশেষ ক্যাডার হয়েছে, সে কত আনন্দিত। কিন্তু কোনোদিন তো আমি কোনো হাফেজের বাবাকে, কোনোদিন তো কোনো হাফেজার মাকে এরকম খুশি হতে দেখলাম না যে তার ছেলেটা হাফেজ হয়েছে, তার মেয়েটা হাফেজা হয়েছে, খুব বড় খুশি, এরকম আমি পাই নাই। তাহলে অন্তর মারা যাওয়ার 1 নম্বর আলামত হলো কোরআনের প্রতি তার আগ্রহ থাকবে না, কোরআনকে সে ছোট ছোট চোখে দেখবে, কোরআন শিক্ষার তার আগ্রহ উদ্দীপনা থাকবে না। যদি এই অবস্থা হয় তাহলে মনে করতে হবে তার অন্তর মরে গেছে, তার অন্তর মরে গেছে। 2 নাম্বার হলো তার জিকিরের মাজলিস ভালো লাগবে না। কিসের মাজলিস? জিকিরের মাজলিস, অর্থাৎ যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনের আলোচনা করা হচ্ছে, হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিসের আলোচনা করা হচ্ছে, মাসালা আলোচনা করা হচ্ছে, কিংবা তাসবিহ তাহলিলের তালকিন করা হচ্ছে, কিংবা কিতাবি তালিম হচ্ছে, তার এই মজলিসগুলো ভালো লাগবে না, শুধুই বিরক্ত হবে, শুধুই এখান থেকে কোন সময় উঠে যাবে এই চিন্তা ফিকির থাকবে। কিন্তু ওই মানুষটা মোবাইল নিয়ে যখন ইউটিউব চালাবে, ফেসবুক চালাবে, আরও কি আছে এগুলো চালাবে, তার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সে বুঝবে না, শুধু তার আনন্দ লাগতেই থাকে, আনন্দ লাগতেই থাকে। এরকম মানুষ আছে কি নাই? যাদের জিকিরের মাজলিস ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা তার বিরক্ত লাগে, এটা ওইরকম ভালো লাগে না। কিন্তু ওই যে মোবাইলে গুণা, তারপরে টিভির পাশে যায়, তার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আবার 2-4 জন মানুষ একত্র বসে বিভিন্ন গল্পগুজব তার করতে ভালো লাগে, কিন্তু জিকিরের মাজলিস তার ভালো লাগে না। 3 নাম্বার, কয় নির্জনে যে আসে শয়তানকে বন্ধু বানায়, শয়তানকে বন্ধু বানায়, অর্থাৎ নির্জনে, কয় যেই কাজটা মানুষের সামনে করতে পারবে না, কিন্তু নির্জনে যায় সেই কাজটা করতে দ্বিধাবোধ করে না। একজন সে কি তার স্বামীর সামনে আর একজন পরপুরুষের সাথে কথা বলতে পারবে? মানে পারবে না, কিন্তু নির্জনে যায় ঠিকই বলে, নির্জনে যায় ঠিকই বলে। কয় এই 3টা গুণ যেই মানুষের ঢুকে গেছে, যে কথা বলিয়ে না, আওয়াজ আসলে আমার দিলের থেকে এগুলো সরে যায়, আবার এগুলো দিলের কথা মারে বলি, দিলের কথা, এগুলা মনে করিয়েন না যে এই কিতাব দেখে দেখে বলতেছে। দিলের ভিতরে আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে দিলের ভিতরে আল্লাহ তাআলা দিচ্ছে, আমি আপনাদেরকে সেটা দিচ্ছি, বলতেছি। তাই এটা খুবই ধ্যান ও খেয়াল দিয়া শোনার চেষ্টা করেন। আজকে এই যে মুসলিম বিশ্ব মারে কেন, মুসলিম বিশ্ব আজকে মুসলিমদেরকে এইভাবে করতেছে কেন? মুসলিম তো মরে গেছে, মুসলিম মরে গেছে। আর মরা জিনিস মনে রাখেন, মরা জিনিস আপনি কি আপনার বাড়ির উঠানে রাখবেন? রাখবেন না, দুর্গন্ধ ছড়াবে। যার কারণে আল্লাহ তাআলা দেখতেছে এই মুসলিম মরে গেছে, এদের মাধ্যমে পুরো পৃথিবী কি হচ্ছে, দূষিত হচ্ছে। আল্লাহ তাআলা তাই এদেরকে কেটে দিচ্ছে, এদেরকে কেটে দিচ্ছে, দূষিত হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানরা তারা কথা বলেন, তারা ন্যায়ভাবে চলার চেষ্টা করে, কিন্তু আজকে মুসলিম, আজকে বাংলাদেশের দেখবেন এই যে যেই সরকারি আসুক, বাংলাদেশের দেখবেন যে এই যে 99% সরকারি কর্মকর্তারা ঘুষ উল্টাপাল্টার সাথে জড়িত, উল্টাপাল্টার সাথে জড়িত। আল্লাহ হেফাজত করে। আপনার মনে বিরক্ত হইতেছেন, তাহলে পড়া দিয়ে বিদায় করে দিই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাই এবার আবার কষ্ট নিয়ে না, আমি মনে করতেছি আপনারা এই কথা বলতেছেন। তো যাই হোক, এই কথাটা একটু শোনেন। সেটা হলো যে কারো অন্তরের ভিতরে যদি এই 3টা অবস্থা হয়ে যায়, অর্থাৎ কোরআনের প্রতি তার টান নাই, কোরআনের প্রতি ওই রকম তার আগ্রহ উদ্দীপনা নাই। 2 নাম্বার হলো যে জিকিরের মাজলিস তার ভালো লাগে না, গুনার মাজলিস তার ভালো লাগে। 3 নাম্বার, নির্জনে সে গুনাহ করতে দ্বিধাবোধ করে না। এই 3টা গুণ যার ভিতরে ঢুকে গেছে, তার অন্তরটা মরে গেছে, তার অন্তরটা
মরে গেছে, আর আপনিও আপনার স্বামী যদি মারা যায়, আপনার স্বামীর মাধ্যমেই আপনি এত রাজত্ব করতেছেন, আপনার স্বামী যদি মারা যায়, আপনার স্বামী কি আপনি ওই খাটের ভিতরে শোয়ায় রাখবেন? রাখবেন না, কবরস্থানে দাফন করে আসবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা যারা মরা অন্তর নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা এই মরা অন্তরওয়ালাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে সাজায় রাখবে না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দাফন করে দেবে। তাই মারে আমাদের যদি কারো এই তিনটা অবস্থা হয়ে থাকে, আমাদের যদি কারো এই তিনটা অবস্থা হয়ে থাকে, এই তিনটা অবস্থা থেকে বাঁচার অনেকগুলা মাধ্যম আছে। তার ভিতরে তিনটা মাধ্যম কিংবা তিনটা কৌশল কিংবা তিনটা কাজ হলো মৌলিক। কয়টা কাজ? তিনটা কাজ হলো মৌলিক। এক নাম্বার কাজ হলো চোখের পানি। এক নাম্বার কাজ কি? চোখের পানি। শেষ রাত্রে উঠে কিংবা দিনের বেলায় কিংবা রাত্রি বেলায় 10 মিনিট কিংবা 5 মিনিটের জন্য আপনি ঘরের কোনাটা বেছে নেন, আপনি ওইখানে নির্জনে এক জায়গায় একটু বসে যান। বসে যাওয়ার পরে নিজেকে নিয়ে একটু কল্পনা করেন, হায় আমার জীবনটা কেমন ছিল, কেমন হয়ে যাচ্ছে, আমার কত বয়স ছিল, আমার কত বয়স হয়ে গেল, আমি আর কতদিনই বা এই দুনিয়াতে থাকবো, আমার চামড়া না গুছায় গেল, আমার চেহারা না এখন মলিন হয়ে গেছে, যেই চেহারা এত এত সুন্দর ছিল, আয়নার সামনে যখন দাঁড়াইতাম নিজের কাছে গর্ববোধ মনে হতো যে আমি কত সুন্দর, কিন্তু এখন যখন আয়নার সামনে দাঁড়াই এখন তো আমার চেহারা ভেঙে গেছে, এখন তো আমার চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে, আমার চুল তো এখন পেকে গেছে। এরকম বসেন, বসার পরে একটু নিজেকে নিয়ে কল্পনা করেন, হায় আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, কেউ তো আমার সাথে যাবে না, কেউ তো আমার সাথে যাবে না। তাই এরকমভাবে চিন্তা ফিকির করে নিজের গুনার কথা কল্পনা করে করে একটু চোখে পানি আনার চেষ্টা করা। হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে চোখে পানি আনতে পারে, এই চোখের পানি যদি কেউ আনতে পারে আর এই আনিয়া যদি সেটার উপরে অটল থাকতে পারে, এই চোখের পানিটাই এত দামি, যেরকম ভাবে দুধ দহন করার পরে, গাভীর থেকে দুধ দহন করার পরে ওই বানের ভিতরে কি ঢুকানো সম্ভব? বানের ভিতরে মারে ঢুকানো সম্ভব না রে মা। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে চোখে পানি আনতে পারে আর সেই পানি নিয়েই যদি ইন্তেকাল করতে পারে, অর্থাৎ সে প্রত্যেকটা দিন গুনার ভয়ে, তার আজরাইলের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণার এই ভয়টা যদি দিলের ভিতরে জায়গা করে এই চোখে পানি আনতে পারে, এই ব্যক্তিরও জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব যেই রকম দুধ দহন করার পরে দুধ বানের ভিতরে ঢুকানো যেরকম মারে অসম্ভব। এই এক নাম্বার হলো চোখের পানি। নির্জনে প্রত্যেকটা দিন একটা সময় নির্জনে বসা আর বসে বসে নিজের গুনার কল্পনা করা, হ্যাঁ আমি যেই গুনাহ করেছি, মারে মনে রাখেন কাল কিয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার জবান আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কেউ সঙ্গী হবে না। আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে বলছে যে একটা সন্তান সে দৌড়ায়া মায়ের কাছে যাবে, মা অস্বীকার করবে, বাবার কাছে যাবে, বাবা সন্তান বলে অস্বীকার করবে, স্বামীর কাছে যাবে কিংবা স্ত্রীর কাছে যাবে, ওয়াসাহিবাতিহি ওয়া বানি কি করবে, সঙ্গীর কাছে যাবে, বিবির কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, সবাই অস্বীকার করবে। আজকে আমরা তাদেরকে পেয়ে সেই রবকে ভুলে গেছি। তাই মারি এক নম্বর হলো চোখের পানি, আর 2 নম্বর হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কি? তাহাজ্জুদের নামাজ। মানে আজকে আমাদের ঘর থেকে যখন তাহাজ্জুদের নামাজ দরজা দিয়ে বের হয়ে গেছে, তখন ওই ঘরের শান্তি, ওই ঘরের আরাম জানালা দিয়ে পালাইছে। আজকে আমরা তো মনে করি বিভিন্ন আসবাবপত্রের মাঝে হলো শান্তি। ওই যেই ভাইটা তার বিবিকে জবাই করে তার মাকে কোপাইতে ছিল, ওই ঘরের ভিডিওটা আসছে, ওই ঘরটা এত সুন্দর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজানো, এবং কি সেটা সম্ভবত বোঝা গেল ওটা একটা ফ্ল্যাট। কোথায় শান্তি? তাই মারে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফের ভিতরে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে,
আইনা উলুল ফদল, সম্মানিত ব্যক্তিরা দাঁড়ায়া যাবে আর বলবে যে তোমরা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াবে। ফেরেশতারা আটকায়া দিবে, বলবে যে কই যাও? কয় জান্নাতে যাই। তো জান্নাতের দাও, হিসাব নামা দেখাও। কয় আমাদের আবার কিসের হিসাব? আমরা তো উলুল ফজল, আমরা তো সবচেয়ে সম্মানিত মানুষ। কয় কিভাবে হয়েছ? কয় 4 কারণে হয়েছি। কয় কি কি কারণ? কয় 1 নম্বর কারণ হলো আমরা কি করেছি? মানুষের সাথে সম্পর্ক করেছি, সেটা একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। তাদেরকে ভালোবেসে আমরা কি করেছি? মানুষের সাথে সম্পর্ক কায়েম করেছি। 2 নাম্বার কি করেছি? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসায় দান করেছি। আর 3 নাম্বার হলো আমরা মানুষদেরকে খাবার খাওয়াইছি। আর 4 নাম্বার হলো রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলাইছি, চোখের পানি ফেলাইছি। ও মা, তাই তাহাজ্জুদের সালাতে যখন দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের সালাতে যখন একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়, আপনি আমি রাত্রিবেলা আকাশের দিকে তাকায় যেরকম তারকাগুলোকে ঝলমল করতে দেখি, ওই রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আকাশের ফেরেশতারাও তাদেরকে এক একটা এই জমিনের তারকার মতো তাদেরকে দেখতে পায়। মানে ওই তারকা আমরা হতে পারি না? তাই আমরা এই তাহাজ্জুদের সালাতটাও ছাড়বো না। আর 3 নাম্বার, এটা মেয়েদের একটু কঠিন, কিন্তু চাইলে এটা আরো সহজ। সেটা হলো আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের সংস্পর্শ, অর্থাৎ আল্লাহওয়ালাদের সাথে অন্তরের একটা মহব্বত রাখা, অন্তরের একটা। এই তোমরা কারা এদিকে যাও, ওইদিকে, এই ওইদিকে যাও। তোমাদেরকে বলি যে ওইদিকে থাকবা, ডিস্টার্ব করলা তোমরা। ওই তুই বোম বল, তুই বোম বল। মেয়ে মানুষদেরকে পড়ান বড় কঠিন, খুবই কঠিন। তার কথা মানে না। আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা মজনুর, আমি ওটা লাইন হারায় গেছে। তো যাই হোক, তাই মারে আমি বলতেছিলাম যে 3টা গুণ যাদের ভিতরে ঢুকে গেছে তাদের অন্তর কিন্তু মারা গেছে। এই মরা অন্তর নিয়ে আখিরাত কোনোদিন ভালো হবে না। তাই মারে সেই মরা অন্তরকে জীবিত করতে চাইলে 3 কাজ। 1 নম্বর হলো চোখের পানি, 2 নম্বর হলো তাহাজ্জুদের সালাত, আর 3 নম্বর হলো আল্লাহওয়ালাদের সংস্পর্শ। কিন্তু মায়েরা তো এইভাবে যাইতে পারবে না আল্লাহওয়ালাদের কাছে। তাই আল্লাহওয়ালাদের সাথে স্বামীর মাধ্যমে সম্পর্ক কায়েম করা। এখনকার যেহেতু আমাদের ভাইয়েরাও যেহেতু দিন থেকে অনেক দূরে, এই কারণে আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করি। আমি যেহেতু আপনাদের অধিকাংশ হয়তো ছেলের বয়সের, আবার আমি আপনাদের শিক্ষক, এই হিসেবে বলি আপনারা আমার উপরে এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমি ইনশাল্লাহ আল্লাহওয়ালাদের সাথে গভীর সম্পর্ক কায়েম করার জন্য যান্তর মেহনত করতেছি। তাই আপনারাও চাইলে পারেন যে আমার মাধ্যমে হলেও তাদের সাথে ইসলামী সম্পর্ক কায়েম করা, অর্থাৎ তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়া, অর্থাৎ আপনি আপনার স্বামীর মাধ্যমে কিংবা ভাইয়ের মাধ্যমে, কিংবা যদিও এটা ইসলাম সাপোর্ট করে না, উস্তাদের মাধ্যমে। কারণ মায়েদের উস্তাদ তো আসলেও হয় স্বামী কিংবা বাবা কিংবা ভাই, এরা হলো উস্তাদ হয়। কিন্তু আমাদের দেশের অবস্থা কঠিন হয়ে গেছে, ইসলামের অবস্থা কঠিন হয়ে গেছে। বাবা দিন শিখাইতে পারে না, ভাই দিন শিখাইতে পারে না, স্বামী দিন শিখাইতে পারে না, ছেলেও দিন শিখাইতে পারে না। যার কারণে আমরা বাধ্য হয়ে কোনো এক উস্তাদের কাছে পর্দার আড়াল থেকে আমাদের যেহেতু শিখার ব্যবস্থা হয়েছে, তাই আপনারা চাইলে আমাদের শায়েখের সাথেও রুহানি সম্পর্ক কায়েম করতে পারেন। আমাদের শায়েখ ইনশাআল্লাহ এই সারা পৃথিবী বিখ্যাত একজন আলেম দ্বীন এবং কি আল্লাহর ওলি। এই হিসেবে এবং কি খালি তাদের নিলেই চলবে না, তাদের পরামর্শ নিতে হবে। আপনার কি কি সমস্যা সেগুলোও চিঠির মাধ্যমে তাকে জানাইতে হবে। আমার আত্মার এই রোগ, আমার এই সমস্যা, চিঠির মাধ্যমে জানাইলে তারা আবার ওই চিঠির মাধ্যমে ওই রোগের চিকিৎসা দেবে। ওই চিকিৎসা নিয়ে যদি আপনি চলতে পারেন, নিশ্চিত মনে রাখিয়েন
আপনার আখিরাত সুন্দর হয়েই যাবে, হয়েই যাবে। আমি আর আপনি মনে করতেছি কেউ মোবাইল দেখে দিন শেখে, কেউ এই যে বিভিন্ন দিনই বই দেখে দিন শেখে। মানে যদি দিনই বই দেখে যদি দিন শেখা যদি এতই সহজ হইতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনই নাজিল করতো, নবীকে নাজিল করার প্রয়োজন ছিল না। কারণ এই কোরআনের জ্ঞান, এই হাদিসের ইলম হলো সিনা বা সিনা। আপনার সিনাটা ওই উস্তাদের সিনার সাথে যেরকম রুহানি সম্পর্ক কায়েম করতে পারবে, ওই উস্তাদের সিনার থেকে কোরআনের নূর আপনার সিনার ভিতরে এইভাবে ঢুকবে, আপনি ওই রকম আমল করতে পারবেন। নচেত দেখবেন আপনি আলেম হবেন, আপনি আলেমা হবেন, আপনি হাফেজ হবেন, আপনি হাফেজা হবেন, কিন্তু সাধারণত মোবাইলের গুণার থেকে বাঁচতে পারবে না, টিভির গুণার থেকে বাঁচতে পারবে না, গিবতের গুণার থেকে বাঁচতে পারবে না, চোখের গুণার থেকে বাঁচতে পারবে না, চুরির গুণার থেকে বাঁচতে পারবে না, তারপর অশ্লীল কথার গুণার থেকে বাঁচতে পারবে না, তারপরে হারাম খাবারের থেকে বাঁচতে পারবে না। আর যার ভিতরে কোরআন হাদিসের এলেমের নূর যার সিনের ভিতরে ঢোকে, সে আস্তে আস্তে সব কিছুর থেকে বাঁচতে পারে, সব কিছুর থেকে মারে বাঁচতে পারে। আজকে তো আমরা আমাদের এক আপনজন, আমাদেরই এক আপনজনের ভিতরে আমি বলি যে ভাই তুমি কি করা যাবে না, তোমার এই ব্যাংকের সুদ খাওয়া যাবে না, এটাও অসম্ভব। এই সুদের টাকার কোনো জিনিস কুকুরকে খাওয়ানো হারাম, বিড়ালকে খাওয়ানো হারাম, গরুকে খাওয়ানো হারাম। আজকে আমরা সেই সুদী ব্যাংকে কেউ বিভিন্নভাবে জব করতেছি, কেউ সেইখান থেকে টাকা লোন আনতেছি, এগুলা এনে এনে আমরা খুব ভালোভাবে চলতেছি, আমরা এগুলা নিজেরাই খাচ্ছি। যেই টাকা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন সুদের একটা টাকাও এটা গরুকে খাওয়ানো জায়েজ নাই। গরুকে যদি খাওয়ায়, কুকুরকে যদি খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যেদিন উঠবে, এই কুকুর আর গরু এদেরকে কামড়াইতে থাকবে। শুধু তাই না, আপনি মনে করেন এইখানে মারা যাচ্ছেন, এইখানে কুকুরের গোস্ত আছে, শুয়োরের গোস্ত আছে, আর এইখানে সুদের টাকার পোলাও বিরিয়ানি আছে। আপনি ক্ষুধার কারণে মারা যাচ্ছেন, আপনার শুকুরের গোস্ত আপনার জন্য তখন হালাল, আর ওই যে সুদের টাকার যে পোলাও বিরানো এটা আপনার জন্য হারাম। ওটা থাকলে ওই অবস্থায় মানে তাও মরণপূর্ণ অবস্থায় খাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা এই হারামের সাথে কঠিনভাবে লিপ্ত হয়ে গেছে, আজকে মানুষ কঠিনভাবে লিপ্ত হয়ে গেছে। এটার থেকে বাঁচার জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শ ছাড়া, আল্লাহওয়ালাদের পরামর্শ ছাড়া মারে সম্ভব না। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর সে আল্লাহ তাআলার ইবাদত করছে। শুধু তাই না, আল্লাহ তাআলাকে বলছিল যে আল্লাহ আমি যেন সিজদা দেওয়া অবস্থায় মারা যাই, এবং কাল কিয়ামতের ময়দানে যেন সিজদা দেওয়া অবস্থায় আমি যেন তোমার সামনে দাঁড়াই। তখন বলে যে উনি ওই পাহাড়ে এখনো সিজদা দেওয়া অবস্থায় ইন্তিকাল করে, এখনো সিজদা দেওয়া অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমি যতবার ওই আসমান থেকে আপনার কাছে আসি, আমি তাকে দেখে তারপরে আসি। কিন্তু আমি তাকে কেন দেখে তারপরে আসি? যে এই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। এই ব্যক্তিও কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। তখন জিবরাইল আলাইহিস সালামকে রব্বি কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেটা কেন? এর কারণ হলো যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে যাও, তোমাকে আমি আমার রহমতের দুয়ারে জোশ ওঠার কারণে, আমার রহমতের কারণে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। যখন এই ব্যক্তি জান্নাতের দিকে রওনা দিবে, দিলের ভিতরে আসবে হায় আমার 500 বছরের ইবাদত কনে গেল, আমি যদি আল্লাহ তাআলার রহমতেই জান্নাতে যাই আমার ইবাদত তাইলে করে কি লাভ হইল। এইটা দিলের ভিতরে আসছে, তাহলে দিলের ভিতরেটা আমার রব জানে না? রব জানে। তখন রব তাকে ডাক দিবে, ডাক দেওয়ার পরে বলবে ফেরেশতাদের সাথে যাও, ফেরেশতারা নিয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে একে জাহান্নামের চতুর্দিকে ঘুরাও, জাহান্নামের কাছে ঘুরাইতে যাবে। এখন তার পানির পিপাসা লাগবে, আর এক ফেরেশতা পানি নিয়ে যাবে, ফেরেশতা পানি নিয়ে যাওয়ার পরে এখন বলবে যে তোমাকে পানি দিতে পারি, তোমার জীবনের সমস্ত ইবাদত দিয়ে দিতে হবে। তখন বলে ধরো সমস্ত ইবাদত নিয়ে যাও, কিন্তু আমাকে পানি পান করা, আমার জান এখন আর বাঁচতেছে না। যখন ওই 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিবে, তখন সে কাঙ্গালের ন্যায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে আর বলবে যে কিরে তুই না বলছিলি তোর দিলের ভিতরে আসছিল আমার ইবাদতের বিনিময় কই গেল? কই তোর এখন কোনো ইবাদত নাই, তাই এখন জাহান্নামের দিকে হাঁট। তখন ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। মানে তাই আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান করি, যদি আমাদের কারো অন্তরের অবস্থা এরকম হয়ে যায়, তাই
এই তিনটার মাধ্যমে আমাদের অন্তরকে জীবিত করি। অন্তরকে জীবিত করি। এক নম্বর হলো চোখের পানি, 2 নম্বর হলো কিয়ামুল লাইল, আর 3 নম্বর হলো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে দেই। ওই মোবাইল দেখে দেখে দিন শিখলে ফিতনার ভিতরে পড়ে যাবেন। এই যে আজকেই তাইবার আম্মু বলতেছে, হুজুর কোন দিকে যাবো, এ বলে একটা, ও বলে আর একটা, ও বলে আর একটা। তখন আমি আমার ওই বোনকে বললাম যে বোন দেখেন, আপনি সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স নিয়ে হয়তো আপনি লেখাপড়া করছেন, হ্যাঁ, এখন এইখানে একটা বিষয় নিয়ে অনেক বিজ্ঞানীরা বিভিন্ন মত দিছে, তাহলে আপনি কি ওইখানে বলা উচিত ছিল না যে এক মতই তো দিতে পারতো, এতগুলা মত দিল কে? কিন্তু এখানে কিন্তু সেটা বলেন নাই। যদি ওইটা বলতেন তাহলে কিন্তু কোনো কিছু অর্জন করতে পারতেন না। আপনার সবার থেকে নিয়ে যেটা সার নির্যাস ওইটা আপনাকে বলছে যে এইটাই মূল কথা, আপনি ওইটা মাইনে নিছেন, ওইখানে প্রশ্ন করেন নাই। অনুরূপভাবে এই ইসলামের ক্ষেত্রে আমি তো তেমন কিছুই জানি না, এখন না জানার কারণে এই একটা বলতেছে, ও আর একটা বলতেছে, উনি আর একটা বলতেছে। এখন এটার সার নির্যাস আছে, এটার সার নির্যাস ওই রকম আল্লাহওয়ালাদের কাছ থেকে আপনাকে নিতে হবে, নচেত আপনি ওইভাবে বুঝবেন না। তাই মারে আপনাদেরকে আমি উদাহরণ আহ্বান করি, আল্লাহ তাআলা না করেন কোন সময় কবে আমি চলে যাই, হতে পারে আর এরকম মজলিস আপনাদের তকদির হয়তো জুটবে না রে মা। তাই আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করি যে আপনারা গুনাহ থেকে বাঁচেন, কুদৃষ্টি থেকে বাঁচেন, দৃষ্টিকে কঠিনভাবে হেফাজত করেন। দৃষ্টিকে কেউ যদি হেফাজত করতে পারে এর মজা যে কি জিনিস, এর মজা যে কি, যে ব্যক্তি দৃষ্টিকে কঠিনভাবে হেফাজত করতে পারছে সেই বুঝতে পারে, সেই বুঝতে পারে। আমি তো এক ভাইয়ের কথা বলি, উদাহরণ দিয়ে এক ভাইয়ের কথা বলি। ওই ভাইটা ছিল, উনি লেখাপড়া করে, লেখাপড়া করতে একবার গেছে ওই ধরেন কি বলে ওই যে ঢাকায় মিরপুরের 10, ওটা তো অনেক প্রপার এলাকা, ওইখানে গেছে। যাওয়ার পরে উনি ওইখান থেকে আসছে, এখন আসার পরে এক নজর ওইখান দিয়া খারাপ কিছু মেয়েরা সন্ধ্যার পরে ঘোরাফেরা করে, পুলিশদের ছত্র ছায়ায় তারা বিভিন্ন উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়ে যায়। কয় কিছু সময়ের জন্য, কয় 1-2 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের জন্য এরকম একটা অশ্লীল মেয়ের দিকে নজর পড়লো, তারপর থেকে খাওয়া বন্ধ হয়ে গেল, তারপর থেকে শুধু কান্না আর কান্না। 1 সপ্তাহ কান্না করলো। কান্না করে কেন? ও এত কান্না করে কারণ কয় যে আরে এই নজরকে হেফাজত করার কারণে আমি 10টা বছর যাবত নজর হেফাজত করতেছিলাম, 10টা বছর যাবত নজর হেফাজত করার কারণে এমন কোনো সপ্তাহ নাই আমি আমার নবীকে স্বপ্নে দেখি নাই, কিন্তু আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমি এই নজরটাকে একটা কুপাত্রে দেওয়ার কারণে আমার ওই দরজা বন্ধ হয়ে গেল। কাঁদতে কাঁদতে তারপরে 1 না 1.5 মাস পরে উনি দুনিয়া থেকে কাঁদতে কাঁদতেই চলিয়ে গেছে। ওরে মা, এটা জগৎ যে কোন জগৎ, যে যে স্বপ্নে দেখে সেই বুঝে যে আমি কোন বাগান দিয়া ঘুরলাম, যে স্বপ্নে দেখে সেই বুঝে আমাকে না বাগে দৌড়ানি দিল। অনুরূপভাবে যে এই জগতের মজা পায় গেছে সেই বুঝে, এটা অন্য কাউকে বুঝানো যায় না। তাই মানে আমি আপনাদের উদাহরণ আহ্বান করি, সেটা এই অন্তর আত্মা, এই অন্তর আত্মা যদি মরে যায় তাদের এই 3টা আলামত হবে। এই 3টা আলামত থেকে এই 3 ভাবে বাঁচতে হবে। চোখের পানি, কিয়ামুল লাইল, আল্লাহওয়ালাদের সাথে রুহানি সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই মোবাইলে বিভিন্ন ফেসবুক, এই এটা ওটা মানে ছাড়েন, আল্লাহর রাস্তে ছাড়েন। এইখানে কত পুরুষের আনাগোনা, এইখানে কত উল্টাপাল্টার আনাগোনা, এইখান থেকে মারে ছাড়েন। আমি 2018-তে সেই ফেসবুক তওবা করেছি, আবার ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ তওবা করেছি। আমরা ওই একটু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিছু নলেজ রাখার চেষ্টা করি, যদি ওইখানে কোনো ওইরকম কিছু আসেন আলহামদুলিল্লাহ। তো তাই মারে আমি আপনাদেরকে, আপনারা তো মায়ের জাতি, আপনারা যত ভালো হবেন, আমাদের ওলামাই কেরামগণ বলেন কয় তার সন্তান চিনতে পারবা তার মাকে দেখা। সন্তান যদি দেখো দুষ্ট, মনে রাখি এর মাও দুষ্ট। ছাত্র দেখা শিক্ষক চিনবা, আর মুরিদ দেখা কি চিনবা? পীর চিনবা। তাই মানে এই মায়ের প্রভাবগুলো সন্তানের উপরে পড়বে। তাই আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করি, নিজেরা গুনাহ ছাড়েন, গুনাহমুক্ত জিন্দিগি বানিয়ে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক কায়েম করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। মানে আমি যে আজকে এই কথাগুলো বললাম আর আপনাদেরকে যে রেজাল্ট দিলাম, আপনারা কি কষ্ট নিছেন? আপনারা
মানে কষ্ট নিয়েন না, এখন তো সবাই তো আর ওই রকম হবে না। আমার এই অনুপাতে যাদের পড়া যতটুকু হয়েছে আমি ওইভাবেই দিছি। যেই মায়েরা পিছনে পড়ে গেছে ওই মায়েদেরকে আমি উদাহরণ আহ্বান করি, মানে একটু চেষ্টা করেন, আপনারাও একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করেন। আপনাদেরও পড়াটাও অনেকের পড়াই আলহামদুলিল্লাহ সিস্টেম হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তো আমরা সবক দিব। আমাদের প্রথম গ্রুপে হলো 10 জন। কয়জন? 10 জন। দ্বিতীয় গ্রুপে 10 জন। এই 10 জন 10 জন করে এখন প্রতিযোগিতা করতে হবে ইনশাল্লাহ। প্রতিযোগিতা নিয়ে ইনশাল্লাহ পড়তে হবে। আল্লাহ তাআলা সকলকে যেন সেই প্রতিযোগিতা নিয়ে পড়ার তৌফিক দান করেন।